দেখো ভাই, কমেডি করে কমেডি জায়গাতে, তোমরাকে এন্টারটেন করে এন্টারটেনের জায়গাতে, কিন্তু এখনো এই পৃথিবীতে সোরের বাচ্চা মানুষ আছে। মানে হালকা ফালকা সোরের বাচ্চা নয়, মহা সোরের বাচ্চা মানুষ আছে। মানে ওয়ারকে যদি তুমি মেরে ফেলে দাও, কাটে ফেলে দাও কিনা, উল্টা নেকি হইবে, গুনাহ হইবে না। এই যে বাংলাদেশে ঘটনাটা ঘটলো, সামান্য চান্দার লেগে, চান্দা চেয়েছে, চান্দা দেয়নি, ওই লেগে পাথর বোল্ডার উঠে উঠে ওই লোকটাকে মেরে ফেল দিলে। হ্যাঁ, এখন ওই ফ্যামিলির কি হবে? আর ফ্যামিলি যে আছে, আর বাল বাচ্চা আছে, আর স্ত্রী আছে, ওদের কি হবে এখন? আমি প্রথমে ভেবেছিলাম এই ভিডিওটা অন্য জায়গার, পরে খোঁজ নিয়ে দেখলাম কি ভিডিওটা বাংলাদেশের। এ বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছো, তোমরা কি একদম কিছু ভাই না কি বলো তো? কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা লোককে হোস্টেলে বসে ওকে পেট ভরে খাইয়ে, ভালো মন্দ খাইয়ে, হোস্টেলের ছাত্ররা ওকে মেরে ফেলে দিয়েছে। মানে হোস্টেলে এগুলো শিখাচ্ছে নাকি? হ্যাঁ, ওটাও চললো। আর এখন চান্দা চেয়েছে, চান্দা দেয়নি, ওই জন্য এভাবে পাথর উঠে উঠে মারছে। তো তোমাদের বাংলাদেশে কোনো আইন কানুন কিচ্ছু নাই? এদের কিছু কেন হয় না, কিছু কেন করে না, আমি কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ, আর তোমরা কি বাড়তে বসে হচ্ছে আলু ছিলছো না বাল ছিঁড়ছো? বাংলাদেশের প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, হয় তোমরা ওরাকে ফাঁসি দাও, না হয় তো ওরাকে মেরে ফেলো। এমনভাবে শাস্তি দাও, ভিডিও করে সবাইকে দেখাও। মানে সামনে বার এগুলো কাজ করার আগে 1000 বার যেন ভাবে কি এগুলো যদি করি তো আমার এটা হবে বা এটা হবে। আর যদি তোমরা না পারো তাহলে ওকে পাবলিকের হাতে ছেড়ে দাও, তোমার পাবলিক দেখে নিবে কি করতে হবে। আমি রিকোয়েস্ট করে বলছি, মানে এগুলো বারবার হচ্ছে, তোমরা কিছু করছো না, প্রশাসনও কিছু করছে না ভালো করে। মানে 10 দিন 20 দিন ভাইরাল চলছে, ট্রেন্ডিং চলছে, তারপরে মামলা ঠান্ডা হয়ে যাচ্ছে, বাস কিচ্ছু হয় না। এভাবে যদি হতে থাকে তাহলে কি হবে? মানে খারাপ লাগছে। ওই জন্য বলছি এমনভাবে শাস্তি দিবা যাতে করে সামনে বার কেউ করতে না পারে।